আয়াত ৬ ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। অনুবাদ: আর যারা তার পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি সম্যক দৃষ্টিদাতা, আর আপনি তো তাদের ওপর কর্মবিধায়ক নন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মূল আয়াতে আউলিয়া শব্দ ব্যবহৃত হয়েছে আরবি ভাষায়, যার অর্থ অত্যন্ত ব্যাপক। বাতিল উপাস্যদের সম্পর্কে পথভ্রষ্ট মানুষদের বিভিন্ন আকিদা বিশ্বাস এবং ভিন্ন ভিন্ন অনেক কর্মপদ্ধতি আছে। কুরআন মজিদে এগুলোকেই আল্লাহ ছাড়া অন্যদের ওলি বা অভিভাবক বানানো বলে আখ্যায়িত করা হয়েছে। কুরআন মজিদে অনুসন্ধান করলে ওলি শব্দটির কয়েকটি অর্থ জানা যায়। ১. যার কথামতো মানুষ কাজ করে, যার নির্দেশনা মেনে চলে এবং যার রচিত নিয়মপন্থা, রীতিনীতি এবং আইনকানুন অনুসরণ করে। আন-নিসা ১১৮-১২০, আল আশরাফ ৩:২৭-৩০। ২. যার দিক নির্দেশনার উপর মানুষ আস্থায় স্থাপন করে এবং মনে করে সে তাকে সঠিক রাস্তা প্রদর্শনকারী এবং ভ্রান্তি থেকে রক্ষাকারী। আল বাকারা ২৫৭, আল ইসরা ৯৭, আল কাহাফ ১৭, আল জাসিয়া ১৯। ৩. যার সম্পর্কে মানুষ মনে করে, আমি পৃথিবীতে যাই করি না কেন, সে আমাকে তার কুফাল থেকে রক্ষা করবেন। এমনটি যদি আল্লাহ থাকেন এবং আখেরাত সংঘটিত হয়, তাহলে তার আযাব থেকেও রক্ষা করবেন। আন-নিসা ১২৩-১৭৩, আল আনাম ৫১, আর রাদ ৩৭, আল আনকাবুত ২২, আল আহজাব ৬৫, আজ-জুমার ৩:৪। যার সম্পর্কে মানুষ মনে করে, পৃথিবীতে তিনি অতি প্রাকৃতিক উপায়ে তাকে সাহায্য করেন, বিপদ-আপদে তাকে রক্ষা করেন, রুজি রোজগার দান করেন, সন্তান দান করেন, ইচ্ছা পূরণ করেন এবং অন্যান্য সব রকম প্রয়োজন পূরণ করেন। হুদ ২০, আর রাদ ১৬, আল আনকাবুত ৪১। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।